সারাদিন ভিক্ষা করে 2 কেজি চাল নিয়ে বাড়িতে আসে। ফকিরের বউ রাগ করে কয়, সারা জীবন ভিক্ষা করা লাগবে, শান্তি হবে না। ফকির বলতেছে, চাউলের দাম বেড়ে গেছে রে, মানুষ আর খুব একটা ভিক্ষা দিবার চায় না। বউ বলতেছে, সাধারণ মানুষের দরজায় ভিক্ষা চাইলে এইরকমই হবে, বরং এমন একজন মানুষের দরজায় যাবেন, তার কাছে কান্দা কাটটা যদি ভিক্ষা চান, এমন ভিক্ষা দিবে আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির বলতেছে, সেটা আবার কে? বউ বলতেছে, ওটা হলো বাদশাহ শাহজাহান। নাম কি? বাদশাহ শাহজাহান। আসলে বাদশাহ কি শাহজাহান না বাদশাহ আল্লাহ? জোরে বলেন, বাদশাহ কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোন মানুষ বাদশাহ হতে পারে না, কোন মানুষ প্রেসিডেন্ট হতে পারে না, কিন্তু আমরা বানায় ফেলেছি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন সকালবেলায় বিসমিল্লাহ বলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে, বিশাল দরজা, একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে, জীবনে বহু দরজা ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি। ফকির যখন বিশাল দরজার দিকে যাবার চাই, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে। এরকম লাঠি তুলে বলতেছে, এই বেটা কোন দিকে আসিস? ফকির বলতেছে, আমি বাদশাহ শাহজাহানের কাছে যাব। দারোয়ান বলতেছে, আমার দেহের দিকে তাকা আর লাঠির দিকে তাকা। তোর মতন ফকির এই দরজা দিয়ে কোনোদিন প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে, বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী আত্মীয় স্বজন যারা, কেবলমাত্র তারাই প্রবেশ করবে, কোনো ফকির প্রবেশ করতে পারবে। ফকির মনে করে চিন্তা করে, বউ কইছে, বউ। এখন ফকির কি করবে? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যখন তুমি না পারবা, তখন তোমাকে হিকমত অবলম্বন করা লাগবে। আপনারা বলেন তো, ফকিরের বুদ্ধি আছে না নাই? যখন আছে না নাই? ফকির হিকমত অবলম্বন করে এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে সাইফা ধরছে। যে দারোয়ান লাঠি তুলছে সে দারোয়ানের কি ধরছে? এর নামে হিকমত। 2টা পা ধরে কান্দের বলে, ভাই আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলতেছে, তুই আমার পা ধরে তো লাভ নেই, কারণ তুইও যা হামও তাই। তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই। রে পাগলা, আমরা একই মানুষ। তুই ভিক্ষা করে খাস, আমি দরজা পাহারা দিয়ে খাই। আমার পা ধরে লাভ নাই, কারণ আমি দরজা খুলে দিলেই তুই বাদশাহ শাহজাহানের কাছে যাইতে পারবি না। আরো 15টা দরজা আছে। কয়টা? প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান এরকম লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি তোরে ছাইরা দিলে পরের দারোয়ান তোরে পিটুন দিবে। ফকির বলতেছে, তুমি শুধু ছাইরা দাও, পরের দারোয়ান দিবে কি দিবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টার স্থলে দরজা খুলে দিছে। ঠাট্টা বলছেন না, যা পিটুন খেয়ে এমনি আসবে। দারোয়ান ঠাট্টা করে যখন দরজা খুলে দেয়, ফকির দরজা খোলা পায় ভিতরে ঢুকে দেয়। 100 গজ দূরে আর একটা দরজা, যেই দরজার কাছে দারোয়ান সঙ্গে সঙ্গে লাঠি তুলে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? সুবহানাল্লাহ কোন? এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও, তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় পায় কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবা না বন্ধ রাখবা? দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ও বেটা যখন খুইলা দিছে, খামাকা দরজা বন্ধ করে আমার চাকরি আমি হারাবো। দারোয়ান যখন দরজা খুলে দেয়, ইমাম গাজ্জালি বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, ইমানের কলেমা নিয়ে মৃত্যুর দরজা যদি তোমরা পাড়ি দিবার পারো, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তোমাদের আটকানো হবে না। অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একই কায়দায় ফকির সব দরজা খুলে রাজ দরবারের মধ্যে ঢুকছে। দরকার কোথায়? রাজ দরবারে।
রাজ দরবারে যেই মাত্র ফকির ঢুকছে, এমন সময় রাজ দরবারের প্রধানমন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী, মনে মনে চিন্তা করে চেহারা যেরকম, চেহারা দেখে তো ফকির মনে হয়, কিন্তু এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, তারে ফকির মনে করলে পাপ হবে। ফকির মনে করলে কি হবে? কিন্তু চেহারা ফকিরের মতো, কিন্তু এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, অবশ্যই লোকটার যোগ্যতা আছে না নাই? প্রধানমন্ত্রী নত স্বরে বলতেছে, বাবাজি এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছেন, আপনার নিয়ত কি? ফকির বলতেছে, বাদশাহ শাহজাহান কোথায়? যেই বলছে বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকে উঠছে, কারণ আমরা কোনোদিন নাম ধরি না, আমরা বলি জাহাপনা, আমরা সম্রাট বলে সম্বোধন করি, আর এই বেটা সরাসরি নাম ধরছে, নিশ্চয় বাদশাহ শাহজাহান নিকটতম কেউ হবার পারে। বাজান, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গেলেই আপনি বাদশারে পাবেন। এতক্ষণ বাদশাহ ছিল রাজ দরবারে, কিন্তু এখন ঢুকছে ছোট্ট ঘরে। এতক্ষণ ছিল কোথায়? রাজ দরবারে। আপনারা বলেন তো রাজাকে না, এতক্ষণ ছিল কোথায়? রাজ দরবারে। রাজাকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল, মনে রাখবেন রে ভাই, যাকে তাকে বাদশা বলা যাবে না, একমাত্র বাদশা হলো আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক? এতক্ষণ ছিল রাজ দরবারে, এখন ঢুকছে ছোট্ট ঘরে। ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, একটা মাত্র জানলা খোলা আছে। ওই জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র একজন মানুষ, আর কোনো মানুষ নাই। এইভাবে দুইটা হাত তুলে বলতেছে, ও বাদশাহ, বাদশাহ তোমার দরবারে আমি ফকির। বাদশাহ, বাদশাহ তোমার দরবারে আমি ফকির। ফকির বলে দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে। জোরে কান, কার বুদ্ধি? বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। এটা তো গজবের এলাকা। জোরে কান, কিসের এলাকা? যেখানে বাদশা ফকির ফকির বলে কান্দে, এই জায়গায় আমার মতন ফকির বেশিক্ষণ থাকা চলবে না। এটা হলো গজবের এলাকা। যেখানে বাদশা ফকির হয়, সেখানে আমার মতন ফকিরের কোনো খাওয়া আছে? তাড়াতাড়ি বের হয়ে যায়। বের হওয়ার সময় দারোয়ান বলতেছে, বাবাজি আপনি কি বাদশার সঙ্গে দেখা পাইছেন? দারোয়ান বলতেছে, বাবাজি আপনি কি বাদশার সঙ্গে দেখা পাইছেন? ফকির চিল্লায় বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে। আপনারা বলেন তো, দেখা জিনিসের ইমান বাড়ে না কমে? তোরা দারোয়ানের বাচ্চা চামচাগিরি করিস, যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখেছি দুনিয়াতে কোনো বাদশা নাই, একমাত্র বাদশা হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? যদি দেখবার চান তো কোরআন শরীফ হাতে নেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যারা নিজের চোখে দেখে আল্লাহ বাদশা, তারা দুনিয়ার কাউকে বাদশা মনে করে না। নিজের চোখে যারা দেখে আল্লাহর ক্ষমতা, তারা দুনিয়ার কাউকে ক্ষমতাবান মনে করে না। জোরে কোন কথা ঠিক? আহু আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে দেখছেন? দেখেননি। দেখা জিনিসের যে কি দাম রে ভাই। আমরা বাংলার মুসলমান দেখতে পাই নাই, কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে, আল্লাহর রাজত্ব দেখার জন্যে, সুবহানাল্লাহ কর, রাখালকে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলে, তোমার সালামের উত্তর দিবার পারবো না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চমকে উঠলেন,
আমি নিজের পরিচয় গোপন করে আল্লাহর রাজত্ব দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি। এখন যদি পরিচয় দিই তো গুমর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর তুমি তোমার আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। যারা বলবেন না তাদের ভেজাল আছে। ভেজাল, হ্যাঁ। বাবুকে আব্বা করে ডাকে না, শ্বশুরকে আব্বা কেমন আছেন আব্বা, ওর জন্মে ভেজাল আছে। বাপের সামনে দিয়ে শালা কুত্তের মতন ঘোষঘোষ করে যায়, একটা কথা কয় না। আর শ্বশুরকে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা, বুঝবেন ওই বিয়ে জন্মা। জোরে কোন কথা ঠিক কিনা? ওর জন্মে ভেজাল আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম বলতে যারা জবান বন্ধ করে থাকে এদের জাতির মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি আমার কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দারোয়ান আরো দরজার দারোয়ানকে ডাকতেছে, আয়। দারোয়ান গুলো বলে, ডাকো কেন? বলে মৌলবাদী ঢুকছে। মৌলবাদী? জোরে কোন কি? আমরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছি, আর এই বেটা কয় আমি নিজের চোখে ফকির দেখছি। দারোয়ান সমস্ত দারোয়ান ডাকতেছে, সব দারোয়ান একত্র হয়ে, কেউ ফকিরকে কিল মানে, কেউ লাত্তি মারো। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে? ফাঁসি দিবি, রিমান্ডে নিবি, জেলে দিবি, দাও, কোনো আপত্তি নাই। নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত দারোয়ান ফকিরকে কিল মারে, লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, আরো মার, আরো মার, মারতে মারতে আমাকে সাইজ কর। দারোয়ান গুলো কয়, কি পাগলা ঢুকছে রে, আরো মার, আরো মার, মারতে মারতে আমাকে সাইজ কর। আসলে সাইজ করার দরকার আছে না নাই? ভেজাল ঢুকছে সোনার ভিতরে। এখন সোনা নিয়ে গেছে স্বর্ণকারের কাছে, যা বলতেছে আমাকে আসল করে দেন, আসল। স্বর্ণকার বলতেছে, ভাই আসল করবার গেলে তো, খরিদ্দার বলতেছে আমি আসল সোনা চাই। তো এখন সোনা আসল করবে অ্যাসিডের মধ্যে ফেলে দিছে। কার মধ্যে? সোনা খালি চিল্লার বলে, ভাই আমারে গরম লাগে, আমারে তাপ লাগে, আমার অ্যাসিডে ফেলে দিছ কেন? আমার কি কষ্ট হয় না? স্বর্ণকার বলে, কান্দিস না, কান্দিস না, অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোর ক্ষতি করতে পারে। তোর মধ্যে যে ভেজাল ঢুকছে, এই ভেজাল বার করা পর্যন্ত একটু কষ্ট সহ্য করাই লাগবে। আজকে আমরা ভেজাল মুসলমান হয়ে গেছি। এই ভেজাল মুসলমান যদি কোরআনের কষ্টি পাথরে আসল হবার চাই, একটু আমাদের কষ্ট সহ্য করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যখন সোনার দলা হয়ে গেছে আসল, তখন স্বর্ণকার নিচে একটা লোহার পাত, উপরে একটা লোহার হাতুড়ি দিয়ে সোনা খালি সমানে মারতেছে। সোনা কান্দার বলে, রে স্বর্ণকার আমারে মারো কেন? স্বর্ণকার বলতেছে, এই কারণেই মারতেছি, সোনার দলা হয়ে থাকলে তোর দাম বাড়বে না, তোরে পিটায়া পিটায়া আমি বানাবো গহনা। আজকে কোরআনের কষ্টি পাথরে আমরা যদি আসল মুসলমান হই, এরপরও আল্লাহ পাক আমাদের জন্য বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আসরের নামাজ শেষ করছে বাদশাহ শাহজাহান। এই দারোয়ানেরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে, জাহাপনা আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো ফাঁসি দিবেন, আপনি শুনলে তো মারিয়ে ফেলবেন। বলে, কি হয়েছে? বলে, আপনি নাকি বাদশাহ নাই ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপা ধরছে, এভাবে টুটি। এই ফকির, তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির মুসকে মুসকে হাসি আর কয়, জানতাম। জানতাম? জানতাম কি? এটা অতীত কাল। জানতাম। বলে, বর্তমানেও আমি বাদশাহ শাহজাহান।
তাহলে এই ছোট্ট ঘরের জানলার কাছে গিয়ে আপনার মতো একজন মানুষকে দেখলাম, দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আপনার মতো একজন মানুষকে দেখলাম, এখন বলেন তো সেই মানুষটাকে? বাদশা শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, জাহাপনা ফকির কি কইল? ওইটা শোনার পরে আপনার হাতে কেন কম্পন ধরলো? বাদশা শাহজাহান বলতেছে, দারোয়ানেরা রে, ফকির যা বলেছে ঠিক বলেছে। আসরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমি নিজকে ফকির বানায়া আমার আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে, বাদশা বিশ্বাস করে আমি চোখের পানি বের করে কেঁদেছি। আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ততক্ষণ আল্লাহর ঘর থেকে বার হলেই আমি বাদশা হইয়া যাই। এরকম মুনাফিক চরিত্র আমার আল্লাহ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? নামাজের মধ্যে যতক্ষণ, কোরআনের মধ্যে যতক্ষণ, তওবা তাফসীরের মধ্যে ততক্ষণ তুমি ভালো মানুষ হয়ে থাকবা, আবার ক্ষমতার চেয়ারে বসার পরে তুমি সব ভুলে যাবা। এইটা কখনোই আল্লাহ মানতে পারে। ফকির চলে গেছে, বউ খালি একবার দরজাত একবার ঘরের মধ্যে, কারণ বউ তো খুব খুশিতে আছে, যাকে এমন জায়গা পাঠাছি প্রতিদিন আনতো কয়সার, জোরে কোন কয়সার, আজকে কয়েক বস্তা আসবি। একবার দরজা আর একবার ঘরের মধ্যে, কোন জায়গাতে এই জিনিসগুলো রাখ। এ মানুষ তো ইতিমধ্যে তাকায় দেখে স্বামীর কান্দে কোনো বস্তাও নাই, হাতত কোনো ব্যাগও নাই, খালি খোঁড়াচ্ছে আর আসতেছে, খোঁড়াচ্ছে আর আসতেছে। বউ দৌড়ে গিয়ে বলতেছে, কে গো, আপনি কি বাদশা শাহজাহানের কাছে যান নাই? খালি হাতে এরকম কেন? আর আপনার দেহে উঠি চোট দেখা যায়, উঠে রক্ত দেখা যায়, ইটি ফুলে উঠছে, ব্যাপার কি? ফকির চিল্লায় বলে, রে ফকুন্নি, নকল বাদশার কাছে গিয়া আমি আসল বাদশার খবর পেয়েছি। আর আসল বাদশার খবর পাইতে গেলে এরকম একটু শাস্তি পেতেই হয়। নকল বাদশার কাছে যায়, কোন বাদশার খবর আছে? আসল বাদশার নাম কি? আরো জোরে। ফকুন্নি বলতেছে, এই জন্যই তো পাগল হয়ে গেছেন, এত মার মারছে, এখন কি করবেন? ফকির বলতেছে, তরিকা পাইছি। তরিকা, তরিকা মানে রাস্তা। তরিকা মানে কি? ঘরের মধ্যে গিয়া ফকির দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ শাহজাহানের বাদশাহ, বাদশাহ শাহজাহান যদি তোমার কাছে ফকির বানায়া তুমি মুঘল রাজ্য যদি তাক দিবার পারো, আমি তোমার কাছে ওই ফকির হয়ে কাঁদতেছি, আমাকে জানার ভিক্ষা করা না লাগে। ভিক্ষা তোমার দরবারে করতেছি, আমার খাবার ব্যবস্থা করো। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা বলেন তো, রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফকির যখন আল্লাহর কাছে কাঁদতেছে, ও বাদশার বাদশা, তোমার কাছে আমি খাবার চাই, তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের দরজাত ভিক্ষা করা আমার জায়েজ নাই। বউ সাইড থেকে বলতেছে, পিটুন খায়া পাগল হচ্ছে, কান্দে মরে গেল, তোমার বাড়িতে খাবার আসবে না, ভিক্ষা করবার যাও। আজকে আমাদের অনেকের এরকম বিশ্বাস, আল্লাহ দিবার পারে, যখন পারে না না না, আল্লাহও লাগে, হিল্লাও লাগে। অনেকে বলে আল্লাহ খালি আল্লাহ দেওয়া হয়, হিল্লাও লাগে, হিল্লা। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? কোনো হিল্লা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফকির কাঁদতেছে কার কাছে? রাখাল বলতেছে, তোমার আসল পরিচয় দাও। ওমর ফারুক বললেন, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, মুসলমান যদি তোমার পরিচয় হয়, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? কারণ আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, যে ভুলটা যখন স্বীকার করলাম, তাহলে তওবা করার সুযোগ আছে।
ওমর ফারুক বলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? কারণ চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। আসল মুসলমান কোনোদিন রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান জানে যে যার কাছে আমি বাঁচার দরখাস্ত লিখবো ও নিজেই তো বাঁচবে না। আমাদের বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার চেয়ারও থাকা মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কি বুঝতেছেন? প্রেসিডেন্ট কিছুই না, আল্লাহ হচ্ছেন বাদশাহ, আর আমরা সবাই হলাম কি? খলিফা। আমরা হলাম ফকির মিসকিন। রাখাল বলতেছে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি খুললে। চেয়ারম্যান হওয়ার আগে তুমি কি বলেছিলে? আমি জনগণের বন্ধু, গরিবের বন্ধু, আমি তোমাদের সব সময় কাছে থাকতে চাই, এই বলে তুমি চোখের পানি নিয়ে তওবা করে ভোট নিলে। এখন চেয়ারম্যান হওয়ার পরে বলতেছ আমার টাইম নেই। যখন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এরকম মুনাফিক আছে না নাই? যখন আছে না নাই? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের সহ্য করা যাবে, মুনাফিক সহ্য করা যাবে না। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের যেগুলো পেশাব পায়খানা করবে জাহান্নামের নিচে থেকে, মুনাফিক সেইগুলা খাদ্য খাবে। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে আবাদ হবে? আল্লাহ নবী বলেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর মধ্যে কোনো মুনাফিকের আবাদ নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুনাফিকের ফ্যাক্টরির দেশের নাম হলো বাংলাদেশ। গোটা পৃথিবীতে এত মুনাফিক কোনো দেশে নেই। আপনারা বলবেন হুজুর এত বড় কথা কোন? দেখেন কিন্তু কোনো ওয়াজ শোনেন, আপনি নিজে নিজেই ধরা খাবেন। রে আমি কি রে, ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতো না। যখন তুমি আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। আমার ওয়াজে আপনারা শুনছেন, এটা আমার জীবনেই ঘটছে। কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে বলছে যে হুজুর হাতের মধ্যে একটা কসকসা টাকা দিয়ে দোয়া করেন। এগুলো কি দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেন। যেই কইছে আমি পকেট থেকে 200 বের করে দিলাম। কয় হুজুর আমি তো টাকা চাইনি। আমি বললাম পাগলা তুইও জাহামতে। আমি পরপর 3টা মেয়ের বাপ, আমি নিজে। আমার দোয়া দিয়ে যদি পেটের বাচ্চা পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে একটা অন্তত পুত্র দিত। কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবার আমি দোয়া করছি আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই হয়নি, তোর বইয়েরটা হবে? তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। যেই দিছি ওই টাকা নিয়ে দৌড় দিচ্ছি। আমি পিছন দিক দিয়ে খপ করে ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা চলে আসে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। মুসলমান যদি পাইতে চায় কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। রাখাল বলে পথিক, সত্যিই যদি আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ চাও
তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এই কথা বলার সাহস তুমি পাইতা না। রে পথিক, তুমি কি জানো হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়? আল্লাহ হচ্ছেন বাদশাহ আর উমর হলো খলিফা। যারা খলিফা হবে নিজের আইন দিয়ে চলবে না, কার আইনে চলবে? বাদশার আইনে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলে সেদিন থেকে উমরের গুপ্ত বাহিনী যদি দেখতে পাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমাকেও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। আজকে প্রত্যেকটা জিনিসের দাম ব্যবসায়ীরা বাড়ে দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? যেই শোনে ম্যাস্টেট আসতেছে, ম্যাস্টেট উড়ি বাবা। কতগুলো আবার কয় সিসি ক্যামেরা আছে, এক শালাকের ইমান নাই। কেরে সিসি ক্যামেরা পুলিশের চিন্তা মুসলমান কোনোদিন করতে পারে না। মুসলমানের চিন্তা হলো তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহর। কেরে গান গালি গুনাহ হবে? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই। আমি অধম সাধ্য কি তার, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। সেই জিনিসে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। একটা গান করলাম বারে, এরা মার হোক হয় না, সুবহানাল্লাহ কয় না, মনে করতেছেন এটা সেই গান। আল্লাহর বান্দা হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব এত সুন্দর, সুবহানাল্লাহ। যখন তোমার আইন দিয়ে সমাজ চলবে তখন একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো ধরে কান। এখন এসে গল্প করে দরজা জানলা বন্ধ করে সিল মারছি, কেউ দেখেনি, খালি মুড়ি কাটিছে। কয়টা মারছু? 100টা মারছি, কেউ দেখেনি, কেউ দেখেনি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। 100টা মুড়ি ছিল মারছো, কবরে আসুক তোমায় মজা দেখাবে। মনে করতেছে মজা নাই, সেই মজা হবে হাউড়া ফেটা ফেলে দিবি, ধরে কোন কথা ঠিক কিনা? তুমি
তোমার নিজের ভোট দিবা, পাড়া পড়শির ভোট দেওয়ার হুকুম তোমাকে কে দিল? তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। আমার ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার রাজত্ব এত সুন্দর, যখন তোমার রাজত্ব চলবে আর মানুষ যখন আল্লাহর আইনে খেলাফতি চর্চা করবে, তখন একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে কার কাছে কাঁদতেছে? এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসে তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? চাহিদা বোঝেন না? আপনাকে চাহিদা কি? এই কতক্ষণ চাহিদা কি? আমির হামজা জেলখানাত বন্দি করে রাখছে। একজন গিয়ে বলতেছে, আমির হামজা ভাই প্রত্যেকদিন সকালে তোমার দুইটা ছোট মেয়ে কান্দে, আবার সন্ধ্যার সময় কান্দে, এরপরও তুমি জেলের মধ্যে বন্দি আছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল রোদে পুড়ে পুড়ে তুমি রাখালি করতেছো, তোমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর আইন কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? দুনিয়াতে তোমার কোনো শান্তি হলো না, তোমার চাহিদা কি একটু বলবা না? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত করলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর হুকুম করছে, তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে দুটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর খেলাফত চর্চা করে আল্লাহর রাজত্ব আল্লাহর কোরআন দিয়ে চালায়, সেই হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা এরকম ধরে 3 বার চুমু খাচ্ছে। রাখাল বলে, কি পাগলা রে, আমার ঘামাতে চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও। এই কথা সবাই বলতে পারে, টাকা দিল 10 বেশ তো ফসাফস, টাকা দিল 20 আল্লাহ বেশ তো দিয়ে দিস, এইরকম দোয়া সবাই করবার পারে। মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যেই রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কয়েকদিন আগে একটা আপনার ফেসবুকে দেখছেন, ভাইরাল হয়েছে। এক লোক বলতেছে, আমি বেতন পাই 9,000, ধরে কোন কয় হাজার, এই চাউল আর সয়াবিন তেল কিনতে আমার টাকা শেষ, এখন আমি কি করব, আমি কি খাবো, এই বলতে বলতে একেবারে ভাইজান ওটা আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, ওই হার্ট অ্যাটাক করছে। বর্তমানে সরকার করোনা হয়ে কত মানুষ মরতেছে এই চিন্তা করবার, যে হার্ট অ্যাটাকে যে হাজার হাজার মানুষ মরতেছে ওদিকে খেয়ালই নাই। জোরে খান কথা ঠিক, খালি একটা মরা বন্ধ করতেছে, করোনা হয়ে যার না মরে, অন্যদিকে মরা পাউস হয়ে যায়। 3 বছরে করোনা হয়ে মরছে মাত্র 29,000, এটা নিয়ে সরকারের চিন্তা। প্রতি বছরে ক্যান্সার হয়ে মরতেছে 50,000, ওদিকে সরকারের কোনো টেনশন নাই। হাই রে করোনা, সব লাখ বান্ধে ঘুরে বেড়ায়। আমাকে এলাকার আগে গরুরা যখন জামা খাইতো, তখন গরুর মুখত কি দিত?
এখন সব গোমাই দেয় ঘরে ঘরে, অসুবিধা নাই। কিন্তু আরো বহু বেদিবেরাম আমাদের আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ করোনা থেকে আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। রাখাল বলে পথিক, হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট তুমি যে ওমর এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে এটার নাম কি? বর্তমানে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, কারণ ডাইরেক্ট বললে বিপদ। এই জন্য সরাসরি এরকম না বলে, হ্যাঁ, ওমর ফারুক যদি বলে আমি ওমর, বলাও সারা মরাও সারা। এখন ডাইরেক্ট যদি বদরশিদ বলে বড়াও সারা ধরা পড়াও সারা, সরকার কথা ঠিক। তা আমি ধরা পড়বো, এমনি তো সবগুলা ধরা পড়িছে, এখন যদি আমিও পড়ি তাহলে তো বিপদ হয়ে যাবে রে ভাই। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই, এই জন্য বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো, মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করছেন বজলুল রশিদ চেয়ারে বসে ওয়াজ করতেছে, বজলুল রশিদ টেজের উপরে বসে আছে, বজলুল রশিদ দামি? আসলে আমি দামি না, আপনাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যার তাকওয়ার কারণে আল্লাহ গোটা মাহফিলকে কবুল করে নিবে। কোনো সময় মিছে মনে করবেন না যে উপরে বসে থাকলেই তার দাম বেশি, এটা মনে করবেন না। কারণ মুদির দোকানে যখন পাথর সাজায়, আপনারা খেয়াল করে দেখবেন নিচে যে পাথর থাকে 1000 গ্রাম, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 20। আপনারা নিচে তারা বসে আছেন, আপনারা 1000 গ্রাম রে, সভাপতি ছাড়া, ইল্লা সভাপতি ছাড়া আমি হলাম 20 গ্রাম। আপনি জানেন অনেক বক্তার জিবা টানা বের করে ওই জিবার মধ্যে জাহান্নামের কলা বসানো হবে, জাহান্নামের কলা। মাথার টুপি থাকবে, হাউড়া দাড়ি থাকবে, ফেরেশতারা টানে টানে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে হলাম, হুজুর কোথায় নিয়ে যান? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা ওয়াজ করছে কিন্তু আমল করেনি, এই জন্য বক্তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুর ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আমল করে, হুজুরকে জান্নাত দেন। আল্লাহ তখন বলবে, অলা তাস্তাহি আনফুসুকুম, হুজুরের কারণে নয়, শ্রোতার কারণে আমি হুজুরকে জান্নাত দিয়ে দিলাম। কে দামি কে কম দামি, এইটা বারান্দা ভিতর না রাখাল রে, ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, তুমি কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পর আমি বাড়িতে যাব। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে পাবো? এই জন্য এশা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে চাকরি করবে,
ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করে, দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়গুলো পুরা করে দিবে। এখন বলো, এশার নামাজ পড়ে তুমি যদি ফজর ধরবার চাও, তোমার চোখত যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল বলতে যে পথিক, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে বললি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা করেনি সেটা করা যাবে। কথা কন না কেন? সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে, 3 মুসল্লি কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতা কয় আল্লাহ ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে সব মুসল্লি চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ গল্প করেছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল, কারেন্টের বিল, এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না কেন? এই যে রমজান মাস আসতেছে, এখন জোরে নামাজ পড়বার দেয় আর বাড়িতে আসবি না, ওই টাইস মুছে ওটি কাঁথবি। কি মনে করতেছেন? আল্লাহর বান্দা হযরত ওমর বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? তাহলে আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন শেষে যেই মুসল্লি মসজিদে ঢোকে, বুঝবেন সে কিন্তু আযানের গুরুত্ব দেয় নাই, সে আকামতের গুরুত্ব দিছে। আযান আর আকামত দুটো কি এক? জোরে কোন দুইটা কি এক না? আজান দিয়ে যা শুনে যারা আসে, ওরা সামনে কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার পায়। আর যারা আকামত ধরবার আসে, আকামত, ওরা কিন্তু ওই যে আপনার মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বি ঠিকই, কিন্তু খালি ঘড়ি দেখবি। যেই দেখতেছে আর 1 মিনিট পরে জামাত শুরু হবে, তাড়াতাড়ি তালা দিয়ে তাড়াতাড়ি তালা মারছে, মারে দৌড়ে এসে শেষ কাতারে বারান্দায় আল্লাহু আকবার। যে হাত বানছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তখন ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা মারলি সোলামি। এই হাত বান্দার আগে কিন্তু কিছুই বলবে না। যাই এরকম হাত বানছেন তখন বলতেছে তাড়াতাড়ি তো তালা মারলি চাবি। নামাজ পড়তেছে, আচ্ছা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন দাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? বারান্দায় যারা নামাজ তারা পড়ে, আর সামনে কাতারে যারা নামাজ তারা ধরে। ধরে কোন সুবহানাল্লাহ। একটা হলো ধরা, একটা হলো পড়া। আপনারা বলেন তো দুটো কি এক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ ধরবে। এই জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান, মসজিদের মধ্যে ঢোকার সময় নিয়ম আছে না নাই? কি নিয়ম? আপনারা মসজিদ ঢোকেন না? ঢোকার নিয়ম কি? ডান পায়ে একটা জবান খুলে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। সামনে কাতারে যখন যাওয়ার চিন্তা করে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়েছি, আর মনে মনে চিন্তা করেছি মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন বারান্দার থেকে মনে করছে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা এরাও তাই। সামনে কাতারে এসপি খাড়া হচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি খালি পিছন দিকে তাকায়, দরজার চৌকিদার খাড়া হয়ে আসছে।
এসপি ডাকতে চাই, চকিদার কয় না স্যার আপনি এসপি আমি চকিদার। এসপি কয় এই পাগল, এই ওটা বাইরের কথা, তুই চকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই, আয়। চকিদার কয় না স্যার, এসপি নিজে কাতার ছেড়ে চকিদারের হাত ধরে বলতেছে তো ডাকিতে আসিস না কেন, আয়। এসপির কাছে খাড়া করছে, চকিদার 4 আঙ্গুল পিছনে দাঁড়াইছে, এসপি পিঠে হাত দিয়ে বলতেছে তুই কাতার চিনিস না, তুই পিছনে থাকিস কেন, আমি যে চকি, আবার চকিদার বলিস কেন, খবরদার তুইও যা আমিও তাই। বলে স্যার আমার যে পাও ফাটা আপনার তেল তেলা, আজকে তেল তেলা ফাটা একত্র হয়ে যাবে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা। চকিদারের পায়ের গোড়ালি বিলেটের মতন ধার, বুঝেন না, যার পাও ফাটে তাই বোঝেন। একই বিছনায় স্বামী স্ত্রী ঘুমাতে গেলে যদি স্বামীর পাও ফাটা বউয়ের পায়ের সঙ্গে ঘষ্টন খায়, বউ বলবে মহরনা মাফ করে দিলাম, তুমি খাট পাল্টাও, ধরে কোন কথা ঠিক কি না বাজান। এজন্য পুরুষ মানুষের কাজ কাম বেশি করা লাগে, তো আপনারা ঘুমের সময় ভ্যাজলিন পায়ের গোড়ালত দিবেন, অসুবিধা আছে? চকিদারের পা এসপির পা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ আদায় করতেছে। চকিদার চোখের পানি বের করে কান্দার বলে আল্লাহ, বাহিরে আমি চকিদার এসপি, কিন্তু ভিতরে ঢুকে আমরা ভাই ভাই, এমন তোমার ঘরের সমাজ আমরা বাংলাদেশে চাই। কারণ মসজিদে চলে আল্লাহর আইন আর সমাজে চলে মানুষের আইন। যখন মানুষের আইন চলবে তখন মানুষ উঁচু নিচু ধনী গরিব হবে, আর যখন আল্লাহর আইন চলবে সব দল ভাঙ্গা মানুষ এক কাতার হয়ে যাবে। রাখাল একেবারে সামনে কাতারে, জোরে গান কোন কাতার? মেহরাব বরাবর, একেবারে দেখা যেন ডাইরেক্ট যায়, এই জন্যে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। সর্বসাকুল্যে খেয়াল করবেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12। ফরজ হলো 17 রাকাত, বেতের হলো 3 রাকাত, তারাবি আমরা পড়ব 20। কথা কয় না, না কমাবার চাচ্ছেন নাকি? কিরে বাজান কিছু বলবার চাচ্ছেন? না না, রাত কিছুই হয়নি। ফকির কানতে স্যার বলতে আল্লাহ, ও বাদশাহ শাহজাহানের বাদশাহ, মনে আছে না ভুলে গেছেন? বাদশাহ শাহজাহানের বাদশাহ, বাদশাহ শাহজাহান যদি ফকির হয়ে মোগল রাজ্য পায় তাহলে হামাক তুমি বরকতের খাবার দিবার পারবা না? এমন ভাবে আল্লাহর কাছে কানতেছে, তরিকা শিখছে, নিয়ম। তরিকা মানে নিয়ম। ফকরনি কাছে গিয়ে বলতেছে যতই কান্দ, 1 ফোঁটা ভিক্ষা পাবা না, যদি বাঁচার চাও তাহলে মানুষের দরজাত যাও। ফকির ছিল, ফকর নেই, তুই আমার ইবাদতের মধ্যে কি, এটা সবচাইতে বড় ইবাদত, সুবহানাল্লাহ কন না কেন? আদ-দুআ মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে চাওয়াটা হলো সবচাইতে বড় ইবাদত। কিছুক্ষণ পরে একজন মুসাফির ডাকতেছে, ফকির তোমার জন্য মালিক খাবার পাঠায় দিছে। এই বলে দরজার কাছে 1 বস্তা খাবার থুইয়া চলে গেছে। ফকুর নিগে বলতেছে, ওগো ওগো, তুমি বাদশার কাছে কানতেছ আর তোমার মালিক খাবার পাঠাছো। এই মোনাজাত কমপ্লিট করে আসে দেখি 1 বস্তা খাবার। সুবহানাল্লাহ কোন? 1 বস্তা খাবার পাইয়ে ফকির বস্তার উপরে হাত দিয়ে বলে, ও মালিক, ও আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো। বউ বলতেছে অনেক দিন চলবে। ফকির বলতেছে তুমি রুটি পাক করো, হালুয়া পাক করো, যত ফকির আছে আমি সব ফকিরকে দাওয়াত দিবার চাই। ফকুরনি বলতেছে একলা খাইলে 1 মাস খাওয়া যাবে, তুমি যদি ফকিরকে আবার দাওয়াত দাও তাহলে 1 বস্তা খাবার তো একদিনে ফুরে যাবে। ফকির চিল্লায় বলে, তোর বাপের বাড়ির থেকে আচ্ছা, তোর বাপ দিছে,
দেওয়ার মালিক কে? আমি হলাম দাওয়াতের মালিক। আমি ফকিরদেরকে দাওয়াত দিব, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ফকির সমস্ত ফকিরদেরকে দাওয়াত দেয়। ফকিররা নাকের নিচে হাসি দিয়ে বলে, বাদশাহ শাহজানি ঠিক মতো খাবার পারে না, আর তুই ফকির হয়ে আমাদেরকে দাওয়াত দিস, তুই কেমনে খাওয়াবি? ফকির বলতে যে ভাইজান, আমি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক হচ্ছে আসল বাদশাহ, আমি হলাম দাওয়াতকারী। জোরে কান সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি মনে মনে চিন্তা করে, যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে। হয়তো আপনারা বলবেন, হুজুর মসজিদের কোনো জায়গা তো কারো জন্য দখল না, তাহলে ওসমান গনি কেন ওই জায়গায় নামাজ পড়ে? কেন নামাজ পড়ে? ওসমান গনি নামাজ পড়ে নিজের ইচ্ছাই না। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কথা বলতেছেন না, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আলী যখন খাল, যেই কইছে আমি রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। কারণ একজন রাখাল ছাড়া এমন গরম ভাষা সাধারণ মানুষের হবে? কারণ যারা রাখালি করবে এরা নরম ভাষা না গরম ভাষা। আপনি গরু ছাগল চড়াবার গেছেন, আপনার গরু অন্যের আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি বাবা শোনা কয়ে গরু কথা শোনাতে পারবেন। আর যদি এই গরু লাঠি দেখিস রে, দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ওই ঘাড় কাত করে দেখে লাঠি থেকে আবার চলে আসবে। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিয়ে, আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। ধরে কারণ কিসের দায়িত্ব? এখন হয়তো আপনারা ভাবতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। হ্যাঁ আছে। আপনার 45 বছরের একটা গাভী আছে, আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার 17 বছরের একটা বকনা আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমার বাড়িতে একটা আছে, সেই গাভীর বয়স আপাতত 45 বছর। ধরে কোন কয় বছর? তা আপনি এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকছেন, নিয়ত করতেছেন আমি আল্লাহর ঘরে নামাজ পড়লাম, আমার বিবিও তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, এই নিয়তে ঘরের মধ্যে যাই দেখেন হরি হরি রাম রাম লোলো লোলো। হেরে আল্লাহর কোরআন বাদ দে হরি হরি রাম রাম লোলো কি? আপনি তাকায় দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। ঘরে কোন কি জলসা? তাহলে আপনার গাভী আবাদ বাদ দেয়া অন্যের আবাদ খাচ্ছে। বাংলাদেশের এশিয়ান বাংলা, বাংলাদেশের চ্যানেল আই বাদ দেয়া স্টার জলসা জি বাংলা, ভারতের চ্যানেল দেখতেছে, নিজের আবাদ বাদ দেয়া, নিজের ঘাস বাদ দেয়া অন্যের আবাদ খাচ্ছে। লাঠি নাই, লাঠি নাই, এই গরু একদিনও আপনার গাভীকে আপনি সাইজ করলেন না। আপনার 22 বছরের আগে আপনি ফজরের নামাজ সামনে কাতার আদায় করেন, আর আজান হলে আগে 2.5 হাত হয়। আগে ছিল 3.5 হাত। আগে কয় হাত? কিন্তু যে আসসালাতু খায়রুম মিনান নাম কইছে আগে, তখন একের এক টানে ল্যাপ মাথার উপর দিচ্ছে। তো এখন পাও যে বাড়াবে, পাও তখন পাও টেনে বুকের কাছে নিয়ে আইছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখেন চাউলের বস্তা ঢাকা থুছে। কে রে? আমার ছেলে কোথায় গেল? ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। ফজর বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা, এরা হলো কুত্তার আমল করে। জোরে কোন কিসের আমল? আরো জোরে কোন সাইড ঠিবে কুত্তার মতন সাইজ তারা। বাজান গো, আপনার 17 বছরের একটা বকনা আছে, আপনি তাকায় দেখেন হাই হিল পরে বকনা, প্লাজো পরে টাকনু বার করে ওন্না ঘুরে দিছে। ওন্না আগে বকনার ওন্না ঠিকই ছিল, এইভাবে আগে এইভাবে দিছিল, কিন্তু এখন পরিবেশ খারাপ, ওন্না এখন এই দিকে গেছে। আমার বকনা কি করতেছে রে? বোঝেন না বকনা? বোঝেন না বকনা? বোঝেন না?
তাহলে আপনার করণীয় কি? রাখাল হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় ব্রেক করলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা কান্দারে বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, এমন চিন্তা করো না মা। নবীর মেয়ে হলেই তুমি জান্নাতে যাবা, এমন চিন্তা করো না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। মাটির যেই মাত্র ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা শুধুমাত্র 2টা চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢোকেননি বাবা, আপনি বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছেন, সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কুড়ে কেন জামার পকেটের মধ্যে রাখলেন? ফাতেমার কাছে এসে নবী ফাতেমার কপালে চুমো দিয়ে বললেন, ফাতেমা এই 2টা চুড়ি তুমি ফাইলা দিছো, কিন্তু আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি যত্ন করব না, তোমার নাকে একদিন ফুল পরায় দেব, তোমার কানে দুল পরায় দিব, তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবে না। কিন্তু আপনার বকনাদের সারা দিন গোটা পাড়া ঘুরতেছে সাজিয়া গুজা। আর আমাকে যুবকেরা খালি মিস কল মারতেছে, জোরে কোন কি কল? দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়ায় বলতেছে, ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, তাই বারবার তাকায় দেখি। ভাই রাখাল বলতেছে, আমার কি ঠেকা? আমার ঠেকা নাই যে সামনে কাতার আসা লাগবে। আমি বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতারে শুধু দেখার জন্য আইছি। দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আসা মাত্রই দেখা হয়ে গেল। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা পাইলাম না। আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না, আর তুমি আজকাই দেখতে পাবা, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখি আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি যেই তাকাছে, রাখাল মুসকে মুসকে হাসার বলে, চোখের মুনি তো ঠিকই আছে, তো কয়েক বছর হলে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও না। ওসমান গনি যাকে দেখার কথা বলতেছেন, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখবে, তিনি হলেন আল্লাহর বান্দা ওমর আল্লাহওয়ালা। জোরে কন না সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে কন। আচ্ছা, আল্লাহ দেখার কথা কি নবীর হাদিসে নাই? আর সালাতু মিরাজুল মুমিনিন দিয়ে আপনারা কি বুঝবেন? এছাড়াও রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন ইবাদতের মধ্যে মানুষ শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। আমরা মসজিদের মধ্যে গেলে আমাদের কে দেখে? বিশ্বাস করে জোরে জোরে কোন কে দেখে? আমার এক সম্পর্কে চাচা 4.5 হাতে একটা গামছা গাওয়াত দিছে। গামছা বোঝেন না? গামছা গায়ে দিয়ে জোহরে নামাজ পড়বার আসতেছে। আমি চাচাকে বললাম, চাচা এই গামছা গায়ে কেন? চাচা বলতেছে, ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবি না, তার ফতুয়া দে। আমি বললাম, চাচা এত রাগ করছেন কেন? চাচা বলতেছে, এই জন্যই তো বর্তমান সরকার তোর খুব সাইজ করতেছে। আমি বললাম, চাচা সামান্য কথাতে আপনি এত কথা বলতেছেন? বলবো না মানে? আমার গামছা তোর কোন জায়গায় বাজে? মানে বাঁচতেছে না চাচা, এই গামছা গাও দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করিস আমি ফকির? এই বছরে 6টা পাঞ্জাবি বানাচ্ছি রে, এই বছর
তো 6টা পাঞ্জাবি যদি বানাই গামছা গাও দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? আল্লাহ চাষা এই গামছা গায়ে কি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা রাগ করে বলে আমার জামাইয়ের কি দাম নাই, জামাইয়ের বাড়ির শ্বশুর কি গামছা গায়ে যায়? আপনি বিয়ের বাড়িতে গেলে বিয়েই দেখবে, জামাইয়ের বাড়িতে গেলে জামাই দেখবে। আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন, আমার আল্লাহ বুঝি দেখবে না? যদি আপনার নতুন পাঞ্জাবি না থাকতো তাহলে ভিন্ন কথা, কিন্তু এই বছরই 6টা বানাইছেন, তারপরে গামছা গাও দিয়ে আল্লাহর ঘরত আসতেছেন। আপনি গামছা গাও দিয়ে ডিসির ঘর যাওয়ার পারবেন? ডিসি চাপাত লাগতি দেবার করে দিবি। জোরে কোন কত কথা কন না গায়ে জানতো গামছা গাও দিয়ে এমপির অফিসে জানতো, এমপির অফিস ডিসির অফিস তাইতেও কোটি কোটি গুণ দামি হচ্ছে আল্লাহর অফিস। জোরে কোন কথা ঠিক কিনা? যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা। 6টা এ বছরে বানাচ্ছে, কতকগুলো আবার যাই দেখবেন স্ট্যান্ডার্ড লুঙ্গি আর টিকনা বরাবর শার্ট। ওই যখন তো রুকুর থেকে শেষ দাঁত যায়, পিছনের যন্ত্র পিছন দিকে টেপা হয়ে এটা দেখা যায়। কি কোন দেখা কথা হাসতেছেন কেন? যদি একটা পাঞ্জাবি থাকতো তাহলে এই পিছনের টেপাটা পাঞ্জাবি ইয়েতে ঢেকে থাকতো। ভাই রে, খালি মন যা চায় সেটা পরে আপনার নামাজ পড়বার গেলে হবে না। পোশাকটা হতে হবে লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে, এমন একটা পোশাক পরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, ভাইজান এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত দেখবার পান নাই। আজকে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি খপ করে রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজ কেমন একটা সত্যবাদী সাদিকিন বান্দা পাইছি, তার মাধ্যমে তোমাকে দেখবার চাই। আল্লাহ বলতেছে, রে ইমানদারেরা, খুব খেয়াল করে শোনেন আয়াতের বাংলা অর্থ, ইমানদারেরা আমার ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদীদের কি হও? এটা কার কথা? বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? যারা কোরআনের রাজনীতি করে না যারা মানুষের রাজনীতি করে? কথা না করলে মরার আগে বোবা হয়ে মরবেন না, কলমা মুখত আসবি না। কথা না করলে এই কথা কোন? কারা সত্যবাদী? কারা সত্যবাদী? আল্লাহর কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? সেই কোরআন যে বড় কথা বলে তারকে সাথে থাকেন না। আল্লাহ বলতেছে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া লাগে। ভাই খালি মিথ্যা মিথ্যা কথা কর, ওরকে পাশে চামচাগিরি করতেছেন, করেন দেখা হবে না? এজরে কোন হবে কি হবে না? وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনের মধ্যে বড় শান্তি। নিজের যোগ্যতায় কয়েক বছর নামাজ পড়লাম, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি হাত ধরে কার আছে? কেরে মাঝখানে এই 4টা কে উঠলো রে? এই 4টা কে রে? কি হলো? এর কি হয়েছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? অত্যন্ত গরমের ভিতর আপনার বসে আছেন। এই বাচ্চা করে বস বাবা বস। এখন তোর খুব দেখেই তো কাম কর্ম রে, তোর উঠলি কে রে পাগলারা? এরা হচ্ছে মাদ্রাসার তালবে এলেম। সুবহানাল্লাহ কোন? একটু দুষ্ট হয়। আমার মাদ্রাসার ছেলেরা লেখাপড়া যখন করে 1 ঘন্টার মধ্যে 2 বার পেশাব করে লেখাপড়ার সময়, কিছুক্ষণ পরপরই। কিন্তু যখন লেখাপড়া নাই 3 ঘন্টা যাচ্ছে আর একবারও পেশাব করে না। আমি হুজুরকে বললাম, হুজুর এরা যখন পড়ে সবক দেয় তখন এত ঘন ঘন পেশাব করে, আর যখন পড়ে না তখন কয় হুজুর বুঝবেন না,
এই মাদ্রাসার বাচ্চারা হলে এইরকম, এরা খুব ভালো। এরা যখন রাস্তা দিয়ে যায় ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে নিজের চোখে দেখছি ভাই রে, কি সম্পর্ক। আমি এই মাঘ মাসে শীতের মধ্যে মাদ্রাসার আঙ্গিনার সিএলে বসে আছি, ইতিমধ্যে এক ছেলে বের হলো। আমি কালাম করে সবাই পড়তেছে, তুই বের হলি কেন? তখন আমাকে এরকম দেখাচ্ছে। তা আমি কইলাম এটা কি? বলে হুজুর 1 নম্বর পেশাব, 2 নম্বর পায়খানা, আর 3 নম্বর অজু থাকে না। তা আমার 3 মানে ফিস, এই ফিস করে অজু গেছে, এদিন অজু করবার বাড়াইছি। আমি বলি মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে তো অজু করা লাগবে। এই যা ফিস, এটা গেলেও কোরআন শরীফ পড়া যাবে, যা যা যা। অজু না থাকলেও কোরআন শরীফ পড়া যাবে। না হুজুর যাবে না, যাবে রে পাগল। আমির হামজা কইছে, আমির হামজা কইছে অজু ছাড়াও কোরআন পড়া যায়। ওই ছোট ছেলে বলতে হুজুর আমি আমির হামজা টামজা মানি না। আমির হামজা না মানিস, আমাকে মানিস না? আপনাকে মানি। যা অজু ছাড়া কোরআন পড়া যাবে, যা। এমন ধমক মারছি, ওই ধমকের কারণে মাদ্রাসার ঘরের মধ্যে গেছে। আমি মনে মনে চিন্তা করতেছি, দেখি বেটা অজু ছাড়া কোরআন ধরে কিনা। এই চেয়ার ছেড়ে আমি জানলার কাছে গিয়ে তাকাই, দেখি ও দরজার কপাটের কাছে লুকে আছে। যেই দেখছে আমি চেয়ারত নাই, আবার বাড়াছে। আমি দৌড়ে এসে বলে, ও তখন মাটির বসে বলে, হুজুর মারেন, কাটেন, মাসে তাকে বের করে দেন, অজু ছাড়া আল্লাহর কোরআন আমি পড়বো না। ওকে আমি বুকের মধ্যে নিয়ে বললাম, আল্লাহ এই ছোট্ট একটা বাচ্চা তোমার কোরআনের সঙ্গে এমন সম্পর্ক করেছে, যারা মেরে কাটা বের করে দিলে অজু ছাড়া, মাঘ মাসের শীতের দিনে অজু ছাড়া তোমার কোরআন এরা স্পর্শ করবে না। কোরআন পড়তে পড়তে এদের চাল চরিত্র এত সুন্দর হয়ে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হলো সেই ফ্যাক্টরি। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে গেছে না ভুলে গেছেন? এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। আকামত, একামত না আকামত? যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনারা বলবেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবের মধ্যে ঢুকলো? আমাদের ইমাম তো মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসে, কিন্তু হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? যখন খেলাফত চলবে, আল্লাহ রাজত্ব জারি থাকবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম হবে না, ওই এলাকার চেয়ারম্যান হওয়া লাগবে, এলাকার এমপি হওয়া লাগবে, এলাকার মন্ত্রী হওয়া লাগবে, এলাকার প্রধানমন্ত্রী, এলাকার রাষ্ট্রপতি হওয়া লাগবে। ওমর ফারুক যখন মসজিদের মেহরাবে ঢুকছেন, ওমর ফারুক তখন অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে দরজা দিয়ে ঢুকবে কেন? ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা করা হয়েছে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্ট রুম রয়েছে। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন বলতে যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিচ্ছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়ে দিয়ে বলছে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলো সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাইলা না, এই জন্যই তো তুমি কানা। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানতে পারলা না? সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে, তুই যারা কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে, চিৎকার করে বলতেছে, আল্লাহ, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামি দামি সাহাবীকে আমি চিনি না, যার কারণে এত দামি একজন সাহাবীর সঙ্গে আমি বেয়াদবি করেছি। আমি ভিতরের কাউকে চিনি না ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে দাঁড়াইছি কেবলমাত্র ওই পথিকের কারণে। ওই পথিক আমারে কইছে ওমর ফারুকের দিকে
এরকম আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে হযরত ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে তাকাবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার দুনিয়াতে কেবলমাত্র একটাই মাত্র চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি দেখতে চাই। সেই ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু সামনে কাতারে দাঁড়ায় ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাইয়া দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে সাহাবীরা কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায়ে বলে কে রে মেহরাবের মধ্যে, কে রে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন হট্টগোল শুরু করেছে এই বেটা কে রে, কার সামনে কথা বলতেছে, যে রাস্তাতে গেলে 40 দিন শয়তান যায় না। আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, যার শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, তারে কে তওবা পড়াইছে, কে মুনাফিক কইছে, কে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লি, এমন সময় হযরত ওমর এভাবে জোড়া হাত করে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে 100 বার 1000 বার মানি, সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন তাহলে মসজিদের মধ্যে হট্টগোল করো না, চিল্লাচিল্লি করো না, যেই বেটা আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এমন দাবি মেহরাবের মধ্যে করতেছে, নামাজের পরে এর বিচার হবে। তোমরা কি বলো? আকামত যখন হয়ে গেছে আগে নামাজ না আগে বিচার? সমস্ত সাহাবীরা বললেন আমির আল মুমিনিন, বর্তমানে এই শয়তানের বিচার দেখবারই আমরা চাই। আপনার তওবা পড়ানোর কথা কয়, আপনার মুনাফিক, আপনার ভণ্ড কয়, এর বিচার না দেখে আমাদের কলজার তো শান্তি নাই। ওমর ফারুক বললেন আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না। আগে কি জরবেন? আগে কি? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরে আমি ওমর আল্লাহর আইন দিয়ে বিচার করতে চাই। ওমরের আইন না আইন কার? তোমরা কি দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে মনে মনে আজকের নামাজ যদি একটু তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি আমরা বিচার দেখতে পারতাম। সাহাবীরা সবাই বিচার দেখবে, আমার সামনে যারা বসে আছেন, দাঁড়ায় আছেন, ভাইজান আপনার কি আল্লাহর বিচার দেখবার চান? হ্যাঁ, আল্লাহর বিচার কি দেখবেন? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। বাংলাদেশে আল্লাহর বিচার আছে? মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার পরিমণি জামিন পায়, পরিমণি জামিন পায়, আর আলেম ওলামারা বিনা অপরাধে জেলখানায় একজনের জামিন নাই। জোরে কোন কথা ঠিক? আমরা বাংলাদেশে মানুষের আইনের বিচার দেখেছি, আজকে দেখবো আল্লাহর আইনের বিচার। দেখবেন না ভাইজান? এই বিচার দেখতে গেলে ফজরের ফরজ নামাজ মাত্র 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়ানোর পরে ওমর ফারুক সাহাবীদের নিয়ে এই 2 রাকাত নামাজ আদায় করবে। আপনাদের কাছে আমি জানতে চাই কয় মিনিট লাগবে? ও যে আঙ্গুল জায়গায় কি কয় মিনিট? 1 মিনিট, 5 মিনিট, মানে যাই যেমন তাই হিসাব করতেছে তেমন, ঠিক না? আসলে বর্তমানে আমরা যে হারে তারাবি শুরু করব কয়েকদিন পরে, সেই হিসাবে কয় মিনিট লাগবে? আমার এলাকার এক মসজিদের মুসল্লিরা ইমামকে বলতেছে তারাবি এশা বেতের সব মিলে 35 মিনিট, আর মোনাজাত 5 মিনিট, এই 40 মিনিটে শেষ করা লাগবে। ইমাম সাহেব তো বেকায়দা, কি করবেন কোন?
এই তারাবি মানে অনেকে মনে করে তাড়াতাড়ি, আসলে তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি হলো আরামের সাথে। সুবহানাল্লাহ খান দেখেন। তো এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াইতে উমর ফারুক ইমামতি করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। এখন বলেন কয় মিনিট লাগবে? আপনারা কয় মিনিটে পড়েন বারে, কথা কন না কেন? তো এখন আপনার কেউ আর 10 মিনিট কম, একটা সকলে মিলে একটা সময় দেই, কয় মিনিট? সকলে জোরে কন, কয় মিনিট? আরো জোরে, জোরসে বলুন। 10 মিনিট পরে উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাখালে বিচার করবে। এই বিচার সাহাবীরাও দেখবে, আমরাও দেখবো। রাজি আছেন? এই 10টা মিনিট নামাজ হযরত ওমর পড়াবেন। আর এই ফাঁকে আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ পাঠাবো, রুমাল পাঠাবো। যিনি যা পারবেন আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়া, কোরআনকে সম্মান দিয়া দান করবেন। এই দানটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। আপনি মরে যাবেন, ওই দান করা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনাদের কাছে রুমাল ব্যাগ যাবে। কারা কারা টাকা দিবেন না হাত তোলেন। একেবারে কারা কারা দিবেন না হাত তোলেন। একজনও নাই। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান। যারা দিবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই দিবে রে। খালি খাড়া হয়ে যারা আছে এরা মনে হয় হাত তোলেনি না। তুলিছে মাশাআল্লাহ। এই ব্যাগ পাটি রুমাল পাটি কোথায়? এই মাদ্রাসার তালবে ইলমেরা কোথায়? হ্যাঁ, ব্যাগ যাও, রুমাল নিয়ে যাও, ভিতরে ঢোকো, সবাই দান করবে। ভাইজান, এই স্টেজের উপরে কিছু আল্লাহর বান্দা আছে যারা দানবীর, মহিলাদের মধ্যেও যাবে। আমার মায়েরাও দান করবেন। মা আল্লাহর রাস্তে ওটা বসা। শোনেন, একজন উঠবেন না। একজন উঠলে আমরা দোয়া করবো আল্লাহর যেন প্যারালাইসিস হয়। ধরে কোন কি লাইসিস? হ্যাঁ, প্যারালাইসিস। তখন উঠতে পারবেন, ঘুষটা হাঁটা লাগবে। তখন দেখবেন কি হয়। কলজা ভরে গেছে। এই যে ওয়াজ করতেছি, আপনারা এখন পড়ায় 12টা বাজতেছে, আর 15 মিনিট পর 12টা বাজবে। আমি ঘড়ি ধরে প্রায় 2 ঘন্টার মতো কথা বলতেছি। একটা লোকের পেশাব নাই, পায়খানা নাই, মনে হয় মরি আছে না বাইসে আছে বোঝা যাচ্ছে না। আর এখন টাকা তুলতেছি, লাভ দিয়ে উঠতেছেন। তার মানে টাকা দিয়েন না, আপনি দিয়েন না। আপনার টাকা দেওয়া ছাড়া কি মাদ্রাসা চলবে না? এখানে বারবার বলেছে আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার কলজা ভরে গেছে, পেশাবখানার যায়। হাইরে কি সাইজের পেশাবখানা বানাছে রে। আর মাদ্রাসা দোতলা করছে, আরো মাদ্রাসা করবে ইনশাল্লাহ। এই মাদ্রাসা টিকায় রাখার জন্য ইনারা তো দিবেনি। আমার এক ভাই বলছে ব্যবসা খারাপ যাচ্ছে। ব্যবসা সবসময় খারাপ যাবে না, ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। ফরজ নামাজের পরে কবর জিয়ারতের সময় এবং যে কোনো মাহফিলের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে কোনো সমস্যা নাই। এগুলো আপনাকে কে বুঝেছে? ফরজ নামাজের পর মানে কখন? সালাম ফিরানোর সাথে সাথে না, সালাম ফিরানোর সাথে সাথে নয়। কারণ সালাম ফিরালেই নামাজ শেষ হলো। মোনাজাত আলাদা একটা ইবাদত। তো আলাদা একটা ইবাদত করবেন। কিছু দোয়ার দরুদ পড়ার দরকার আছে না নাই? দোয়া দরুদ পড়ে আপনার মোনাজাত করবেন। তবে এটা খেয়াল করবেন, সালাম ফিরালেই নামাজ শেষ। মোনাজাত কিন্তু নামাজের কোনো অংশ নয়। তাহলে এটা নামাজের মধ্যে আনতেছেন কেন? হ্যাঁ, সম্মিলিত মোনাজাতে মাহফিল শেষও আমরা করবো না ভাইজান? হ্যাঁ করবো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আপনাদের মধ্যে এরকম কেউ যদি বলে, বুঝবেন ফিতনা করতেছে। আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করতে আমাদের কোনো আপত্তি দেন, সবাই দেন, ওই চাদরের রুমালে দিয়ে দেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব 50,000 টাকা দান করেছে। মাদ্রাসার সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সুধীজন আছে। সুধীজনকে আমি বলবো, এই সময় এরা এত চিল্লাচিল্লি শুরু করলো কে রে? এরা কুত থেকে বার হলো রে। এই মাহফিল কমিটির লোকজন না, করে সাইজ করা যাবে না? কেমন করতেছে? দেন, সবাই রুমালে দেন, চাদরে দেন। আর কোনো লোক নাই আপনাদের মধ্যে? এমন কোনো লোক নাই 10,000 20,000 টাকা দিবেন?
এই মাদ্রাসার কমিটির মধ্যে যারা আছেন তারা একটু বলেন। আপনাদের মধ্যে আমি পরিশেষে প্রত্যেকটা মাহফিলে যেটা করি, আজকের এই মাহফিলের জন্য 100টা কোরআন শরীফ এতিমখানার সৌজন্যে বিক্রি হবে। এই যে আপনাদের এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সৌজন্যে 100টা কোরআন শরীফ বিক্রি হবে। প্রতি কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যদি বাপ আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিবে, যদি এরপরেও যদি আল্লাহ আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা আপনি দান করবেন এই মাদ্রাসায়, আপনার আল্লাহ হায়াত বাড়ায় দিবে। আপনার আপনজন যারা কবরে গেছে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। আমি মাত্র 500 টাকা চাইছি ভাইজান। 500 টাকা যিনি দিবেন একটা কোরআন দানের সওয়াব পাবেন। একটা কোরআন দানের সওয়াব সবচাইতে বেশি সওয়াব। মাশাআল্লাহ। 200 টাকা কেন? আচ্ছা লেখা লেন, লিখতেছে কে? এই বাবা লেখা লাগবে তো। 200 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দিবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসে পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এটা থবি না, এটা থেকে এখানে বাকি আদায় হয় না মনে হয়। আদায় করেন না? আচ্ছা ঠিক আছে, আদায়ের দরকার নাই। আপনারা গামছা গুমছা যা দিবেন আলহামদুলিল্লাহ এটাই হবে। আর সুদীজন যারা আছে বিজ্ঞাপনে যাদের নাম লেখা আছে এনাদের কাছ থেকে মোটামুটি আদায় করা হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওটা বসা করেন না, যারা আদায় করতেছে তারা ছাড়া বাদ বাকি সবাই বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একজন না, এতগুলো মানুষের মধ্যে একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। ওই যে এখন হাত তুলেছে বাবা, একটু লগত দেওয়া লাগবে বাজান। দেখছেন টাকা ধরে আছে রে। আসেন একটু কষ্ট করে উঠে আসেন বাবা, যাই দিবেন আপনি একটু উঠে আসেন। মাশাআল্লাহ। আমজাদ নামে আল্লাহ তোমার একজন পাগল বান্দা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তার আমল নামায় একটা কোরআন দানের সওয়াব দিয়ে দাও। জোরে কোন আমিন। বাপ মা যদি কবরে যায় এই দানে ওসিলাই বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আবু তালেব। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মাঝখান থেকে উঠে এসে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। কত টাকা কত হালে কত দিকে চইলা যায়। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দিলে আপনি দুনিয়া এবং আখিরাতে ধনী হবেন ভাই। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আর একজন করলো দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আজাহার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলাই বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। আল্লাহ তোমার আর একজন পাগল যারাই দিচ্ছে আল্লাহ তোমার কোরআনের পাগল এই গভীর রাত্রে তাদের দান কবুল করেন। আর একজন 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মা যদি কবরে যায় এই কোরআন দানের কারণে বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। ভাই আর কেউ আছেন? ওটা বসা করেন না। মাত্র কয় মিনিট নামাজ পড়তে লাগবে? 10 মিনিট। 10 মিনিটের মধ্যে 5 মিনিট শেষ, আর 5 মিনিট আছে। এরপরেই আবার আলোচনা শুরু হবে। এই দেখেন কুদ থেকে দৌড়ে আসতেছে। আরে কত দূর থেকে 500 টাকা নিয়ে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাপ আর মাও দেখছেন কি সন্তান, বাপ মার জন্য কোরআন শরীফ 2টা করছে দান 1000 টাকার বিনিময়ে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে কবরে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আল্লাহ তোমার আর একজন পাগল 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। ভাইরে দেন 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 দেন। পকেটে টাকা 500 থাকলে নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন। আপনি 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব পাবেন। কত টাকা কত হালে চলে যায়। আজকে 500 টাকা দেন, 1 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। বেদি বেরাম থেকে আল্লাহ আপনাকে ভালো করে দেবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মাজেদ আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন। মাশাআল্লাহ। ধরেন ভাই ধরেন। আর একটা কোরআন শরীফ বাবদ
500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ আপনি নিরাশ করবেন না। সিদ্দিকপুরের কোন লোক, এরা কি সিদ্দিকপুরের লোক না বাইরের লোক? সব বাইরের লোক দান করলো। কেরে সিদ্দিকপুর, এই সিদ্দিক সত্যবাদীপুর, এই সত্যবাদীপুরের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। সিদ্দিকপুর এক লোক নাই। আচ্ছা, আপনারা সিদ্দিকপুর ছাড়া বাইরের কারা কারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। কে রে, এই পাড়ার লোকেরা আসেনি কেন? আসলে না আসার পিছনে একটা কারণ হলো, ওরা যদি এসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না। শুধুমাত্র আপনাকে জায়গা দেওয়ার জন্য এরা সাইডে খাড়া হয়ে আছে। দরকার কথা ঠিক কিনা? এই সিদ্দিকপুরের ভাইরা, একটু কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেওয়া লাগে। বাবা আছেন, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ বাবদ আল্লাহ, তোমার একজন পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। ভাইজান, সবচাইতে বড় দান আল্লাহ নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। পকেটে টাকা থাকার পরে এই দান যারা করতে পারলেন না, আপনারা ঠকে গেলেন ভাই, ঠকে গেলেন। খেলে দেন নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন, দোয়া করে দেব। বাপ মা যদি কবরে যায়, এই দানের উসিলায় বাপ মার কবর জান্নাত বানায় দিবে। যদি বাপ মা জীবিত থাকে, নিয়ত করেন আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দেবে। বাপ মার চেহারার দিকে যত তাকাবেন ততই সব পাবেন। মইরা গেলে এই সব থেকে আপনারা বঞ্চিত হবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, আপনারাও আল্লাহর হস্তে কোরআন শরীফ দান করতে পারেন। 200 টাকা একজন আল্লাহর বান্দা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। সময় শেষ, এখন আবার আলোচনা শুরু হবে। একটু জিকির করেন লা ইলাহা, কি নাম? আকালু। আকালু কেবারে আকাল, আকাল কি অভাব আছে? ভালো নাম আছে আকালু। তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, টাকা থাকলে দেন 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 দেন। ডাক্তার বোঝেন, ডাক্তার এই গ্রামের বাড়ি। এইবারে কেবল সিদ্দিকপুরে একজন পাওয়া গেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাসুদ যুবক ছেলে, আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এখানে এমন আল্লাহর একটা পাগল থাকতে পারে 1 লাখ 20টা কোরআন শরীফ দান করবে, এরকম লোক নাই? 1 লাখ 10,000 টাকা, 20 কোরআন মানে 10,000, 5 কোরআন 2,500, 10 কোরআন 5,000, এমন লোক আছে তো, কিন্তু সে দিচ্ছে না। মনে করতেছেন ব্যবসা বাণিজ্য খারাপ? আরে পাগল, দান করলে সব ভালো করে দিবে আল্লাহ। আর সাদাকাতু তারুদ্দুল বালা, যতগুলা বালা মুসিবত আছে সব থেকে আল্লাহ রাস্তায় যখন সদকা করা হয়, আল্লাহ সব রদ করে দেয়। 2 বন্ধু এসে আওয়াজ শুনতেছে, 2 বন্ধু, বক্তা বলেছে হাদিস, আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তো এক বন্ধুর বউ 1 বছর হলে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, বহু ডাক্তার কবিরাজ দেখাছে, ভালো হয় না। তো নবীর এই হাদিস বিশ্বাস করে ও দৌড়ে এসে 500 টাকা দান করছে। হুজুর দোয়া করছে, আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করো। টাকা দিয়ে ওখানে বসছে, ওই বন্ধু কুনার ঘুতে মারতেছে, এই দেখ আমার পকেটে 1000 টাকা আছে। মৌলবীর চালত পড়ে তুই 500 টাকা দিলি, আমার টাকা নাই। হুজুররা এরকম কয় রে, হুজুরা কোনদিন দান করে? দেখছো হুজুরা কোনদিন দান করছে? ওরা দান করে না, ওরা খালি আদায় করে। বলতে যে ভাই আমি বড় বিপদে আছি, হুজুর দান করুক বা না করুক, নবীর হাদিস তো আর মিথ্যা না। নবীর হাদিসকে বিশ্বাস করে 500 টাকা দান করছি, দেখি আল্লাহ কি করে। বলে আমার টাকা আছে 500, আর একজন 500 দান করছে, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এক বন্ধুর বাড়ি উত্তর পাড়ায়, যার বন্ধু প্যারালাইসিস বউ হয়েছে, ও দান করছে 500 টাকা। এখন প্যারালাইসিস বউকে তো আর ডাকতে পারে না, দরজায় গিয়ে বলতেছে রহিমা। রহিমা হলো তার মেয়ের নাম। বউ ছিললে বলে, মেয়েরে ডাকো কেন, আমারে ডাকতে পারো না? বলে তুমি না প্যারালাইসিস রুগী, তোমারে ডাইকে কি হবে? বলে আমি দরজা খুলতেছি। বউ যখন দরজা খুলে দেয়, স্বামী চিল্লাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিবি রে, তুমি না 1 বছর হলে প্যারালাইসিস হয়ে গেছে, উঠতে পারো না, আজকে কিভাবে দরজা খুলে দিলা? বউ মুসকি মুসকি হাসে আর বলে, স্বামী গো, আমি ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটতেছি। আমি ঘুম যখন ভাঙ্গে গেল, দেখি আল্লাহ পাক আমার পা 2টা গরম করে দিছে। আমি আস্তে করে খাট থেকে নামালাম, আমি পায়ে বল পাইলাম। আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম। এমন সময় রহিমা বলে আপনার মেয়েকে ডাকতেছেন। আমার আল্লাহ পা ফিরাই দিয়েছে। সঙ্গে সঙ্গে স্বামী চিল্লায় বলে, মাবুদ, নবীর হাদিস ঠিক, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই কথা আমার দানের কারণে আল্লাহ তুমি কবুল করেছো। পারে কি পারে না? আর যাই 1000 টাকা 5000, ওই টাকা ফেরত লিয়া বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে। শেফালি দরজা খুলে দাও। শেফালি বলতেছে, আমি পারবো না, তুমি মায়ের কাছে যাও। মা যে ঘরে ঘুমাই, জানলায় গিয়ে বলতেছে, মা একটু দরজা খুলে দাও। মা দরজা খুলেই বলতেছে, শয়তান, এই শয়তান, তুই খালি খালি ওয়াজ শুনিস, খালি বোঝেন, খালি ওয়াজ শুনিস। তুই 1 টাকা দান করিস, তুই একটু নামাজ পড়িস, তুই নামাজ পড়িস না, দান করিস না, খালি ওয়াজ শুনিস। তুই তো ওয়াজ শুনবার গেছিস, তোর বউ টাইসওয়ালা গোসলখানাত পেশাব করবার গেছে, পা পিছলে পড়ে গেছে। ও মারে বাবারে কেউ চিল্লে উঠছে, আমি আর তোর বাপ শান করে তুলে খাটে বসে গেছে। যা শয়তান। বইয়ের কাছে আসে, কি হয়েছে গো? কই কি বলে, সকালবেলা তোমার প্যান্ট শার্ট পরিষ্কার করছি, সাবানের ফ্যানটা পরিষ্কার করিনি গো, ওটা লেয়াল পায়ে আসছিল, আমি 50 মিনিট পা দিয়ে পেশাব করে গেছি, একবারে 2 পাও। আমার মা যা মনে হয় রক ছিঁড়ছে। ওই কিন্তু 1000 টাকা বেচা বাড়িতে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? পরের দিন বগুড়া শহীদ মেডিকেল কলেজে নিয়ে গেছে। ডাক্তার বলতেছে, এটা বগুড়াই হবে না, এটা ঢাকার পঙ্গু হাসপাতালে। 12,000 টাকার অ্যাম্বুলেন্স ভাড়া করে পঙ্গু হাসপাতালে যায়। 42 দিন থাকতে হবে, নচেত লড়বার পারবি না। প্রতিদিন 4,000 টাকা করে খরচ হচ্ছে। এখন বলেন 1,000 টাকা বাঁচা আছে, আল্লাহ আর 3 বিঘা জমি বেচা আছে। আপনারা কোন আল্লাহ পারে কি পারে না? পকেটের টাকা দেখতেছে, একটা কোরআন শরীফ দিচ্ছে না। আল্লাহকে কাজ যখন বাড়াবো না, কাজ চলবো হুন্ডা, তোর হুন্ডা ভুলভুলির সাথে মারবি। অটো ভ্যানত চলবো, ব্রেক ধরবি, উল্টে পড়ে তোর পর যাবি। হাসপাতালত যায় তোর 1000 টাকা খরচ হবে। এই জন্যে আগামীকাল এইরকম বিপদত না পড়ার জন্যে 500 টাকা দেন বাড়ে দেন। একেবারে 1 বছর আপনাদের উপরে কোনো বিপদ আসবে না, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ কয়, 1 বছর তোর উপর বিপদ তুলে নিলাম। যা, পারে কে পারে না? ধরে কোন পারে কে পারে না? কত বিপদ হবে, কত মুসিবত দেখবেন। আপনার অনেক মুসিবত চলে আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। জোরে কান আমিন। ফজরের ফরজ 2 রাকাত নামাজ শেষ। বাজান একটু মনোযোগ দিবেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘোরায়। একটা হলো ফজর আর একটা হলো আসর। আপনারা বলেন তো, ফজরের পরে কোনো সুন্নত নফল আছে নাকি? ফজরের পরে, আবার আসরের পরে কোনো সুন্নত নফল, মাগরিবের পরে সুন্নত নফল, এশার পরে সুন্নত নফল, জোহরের পরে সুন্নত নফল। 3 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল, কিন্তু 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল নাই। এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। এখন নবীর সুন্নতে হযরত ওমর সাহাবীর দিকে মুখ ঘুরাইয়া দাঁড়িয়ে গেলেন। এক দৌড়ে এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে হযরত ওমর চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যেই রাখাল আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা দিলেন। আমির আল মুমিনিন, এই
এইটা কি বিচার আপনি দেখালেন? ওমর কান্দের পরে নবীর সাহাবীরা রে, আমি রাখালের এত কথা হজম করার পিছনে আমারে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালের ভিতরে আমার আল্লাহ রাজত্ব দেখেছি। কারণ আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চলবে, আল্লাহর আইন মোতাবেক যখন রাষ্ট্র চলবে, তখন রাখাল রাখাল থাকবে না, যেন পুরো আল্লাহর কোরআন হয়ে যাবে। আজকে আমরা যারা ভাইজান এই দুনিয়াতে বসবাস করতেছি, দুনিয়ার কোনো মানুষের রাজত্ব নাই, রাজত্বের মালিক কে? আরো জোরে জোরসে বলুন। ফকিররা বলতেছে বাদশাহ সাধারণ নঙ্গরখানায় আমাকে খাওয়া হচ্ছে না, আর তুই আমাকে ডাকতেছিস দাওয়াত দেশ, এই তুই কি খেলাবি রে? ফকির চিল্লাই বলে, রে ভাই আমার উপর রাগ করছো কেন? আমি হলাম দাওয়াতকারী, খাওয়ানোর মালিক কে? আল্লাহর কথা কয়নি, খাওয়ানোর মালিক একজন আছে। বিশ্বাস যদি করো তাহলে আসো, না হলে আসো না। সব ফকির কয় মনে মনে, বাদশাহ সাধারণ নঙ্গরখানাত এ আটা ঘাটি আর কতদিন খামরে, সত আমাকে ভাই দাওয়াত দিল। ফকিরের দাওয়াত বিশ্বাস করেনি, কৌতূহলে সব ফকির আসা দেখে ফকিরের ভাঙ্গা বাড়ির ভিতর থেকে সুগন্ধ বের হয়ে আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সব ফকির নাক টান, ফকির সমস্ত ফকিরকে বলতেছে ভাইজান বসো। সমস্ত ফকির বসে গেছে। এবার ফকিরের সামনে সাদা সফেদ সুন্দর রুটি আর হালুয়া দিয়ে বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করো। যখন রুটি লাগবে তখন বলবে সুবহানাল্লাহ, আর যদি না লাগে তাহলে বলো আলহামদুলিল্লাহ। এটাই হলো মালিকের নিয়ম। সব ফকির খাইতেছে আর বলতেছে বাদশাহ সাধারণ নঙ্গরখানার মধ্যে কোনো স্বাদ নাই, আজকে ফকিরের যে খাওয়া কি স্বাদ পাইলাম ভাই। সমস্ত ফকির রুটি হালুয়া খাওয়ার পরে এবার ফকির দৌড়ে গিয়ে বউকে বলতেছে, বউ রে বস্তার খবর কি? যেই বস্তায় 1 মাস ধরে খাবার চাইছিলে সেই বস্তার খবর কি? ফকিরের বউ বলে, স্বামী গো একটাবার বস্তার কাছে আসেন, এতগুলো মানুষের জন্য রুটি তৈরি, হালুয়া হলো, হালুয়া তৈরি হলো, রুটি তৈরি হলো, এখন পর্যন্ত বস্তার কিছুই কমে নাই। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ফকির বলতে দেখে রে, যদি বস্তার কিছু না ফুরাই তাহলে আবার দাওয়াত দেই। এই ফকিরা রুটি হালুয়া কেমন লাগলো? জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই। পরে সন্ধ্যার দাওয়াত দিলাম, আগাম দাওয়াত। আবার খাওয়ানোর পরে যাই কয় খবর কি? কয় যেমন বস্তা তেমনি আছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা, ওয়াফা মানে কি? আল্লাহ আবার ফিরিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। 3 দিন, জোরে কান কয় দিন? বাদশাহ সাধারণ নঙ্গরখানার বাবুর্চি আর সাগিদার, বাদশাহ সাধারণ নঙ্গরখানার বাবুর্চি আর সাগিদার কে বল যাবো না। 3টা দিন হলে পাক হচ্ছে, কিন্তু একটা ফকিরও নাই। খালি পাক করতেছি, রুটি হালুয়া ফেলে দিচ্ছি। বাদশাহ সাধারণ কয়, কে রে আমার দেশের ফকির কি সব অনশন ধর্মঘট করলো নাকি? সৈন্যদের পাঠায় যে খুঁজলে দেখো তো ফকির গুলো কোথায়। সমস্ত সৈন্যরা খুঁজে খুঁজে দেখে একটা ভাঙ্গা বাড়ির চারিদিকে ফকিররা মিছিল করতেছে। কি মিছিল? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সৈন্যগুলো বলে রে ফকিরেরা, বাদশাহ সাহেবের নঙ্গরখানা বাদ দিয়ে তোমরা কোন ভাঙ্গা বাড়ির চারিদিকে মিছিল করো? তোমরা কি না খায়া খায়া মরবে নাকি? ফকিরদের মধ্যে একজন চিল্লায় বলে, রে সৈন্যরা চেহারার দিকে তাকায় দেখতো খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ। হালালান তাইয়িবান রিজকান, জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হালাল খাদ্যের মধ্যে পাওয়ার আছে না নাই? যারা হালাল খাবার খায় তাদের ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। তারা অন্যের সঙ্গে আপোষ করে না, বাতিলকে উচ্ছেদ করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে। জোরে কর কথা ঠিক কি না? আর যে শালারা হারাম খায়, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান। তুমি যত চেষ্টা করো তোমার জীবন বাঁচাবার পারবা না, যত চেষ্টা করো জীবন বাঁচান পারবো। সৈন্যগুলো শাখায় দেখি ফকিরের চেহারা এত সুন্দর,
যদি তোমাদের ক্ষুধা লাগে পরের সন্ধ্যে আমাদের সঙ্গে জামাত করো। কিছুক্ষণ পরে যখন খাবার আইটেম আইছে তখন সৈন্যগুলো দূর থেকে নাক টানতেছে, এত খাবার সুগন্ধ। ফকির বলতেছে, বাপজান সৈন্যরা তোমরা কি চাও ফকিরের সঙ্গে খাবার জামাত করবা? সৈন্যগুলো ঠাট্টা করে যখন রুটি হালুয়া মুখে দেয়, সবাই বলতেছে এত সুন্দর খাদ্য তো আমরা কোনোদিন খাই নাই। যে সৈন্যগুলো ফকিরকে ধরতে এসেছে তারাও ফকিরের সঙ্গে খাবার জামাত করতেছে। শেষ পর্যন্ত আমি তাড়াতাড়ি বলতে চাই, ভাই বাদশাহ শাহজাহান এসে দেখে কে খাওয়ায়, আমার নঙ্গরখানা বাদ দিয়ে তোরা কোন জায়গায়? তখন ফকির বের হয়ে বলতেছে, তোমার যে খাওয়ায় আমাদেরকেও সে আল্লাহ খাওয়ায়। লিল্লাহি তাকবীর। বাদশাহ শাহজাহান তাকায় দেখে এটা তো সেই ফকির রে, যে দারোয়ানের সামনে আমারে কি কইছে, কথা কয় না, ফকির কইছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এটা বিশ্বাস করেন বা না করেন, স্বীকার করা লাগবে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বাসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এখানে আরেক চাইছে 10,000 আর 5,000। তৌফিক আলম নজিপুর পাটিচোড়া 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ মোহাম্মদ জমিদ আলী উনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক। আল্লাহ এখনই দোয়া হবে, কোনো আনসান করেন। গোলাম সারোয়ার 500 টাকা দান করেছে। দোয়া করুন।